এবার আমরা দেখলে কই তো কি দাঁড়ে তোরা বলে মাদ্রাসা ভর্তি স্যার আমরা কই উর্দু পারছি তা আমরা কই উর্দু তখন পড়ায় না উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে লগে দিয়ে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তো আপনি পারেন ফারি দিতে আমরা পাকিস্তানি আর্মির লোকের সঙ্গে আমার বছর উর্দু কইছি না আমি ভাবছি পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন একবার কয় না আমি কিতা কইছেন কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার আইয়া ডাক যায় বড্ড তো উঠতে দিছি দৌড় বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি পরে দেখি একটা কাঁচা টেহা পড়ে রয়েছে তাই বড্ড ইয়ে পয়সা লে লাও তা আমি আপনি কিতা কইছেন সাহস করে উর্দু কইছি আমি কি উর্দু কইছেন কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা সাহস করে উর্দু কইয়া লাইছি না আমি কই বুঝছিনি কই বুঝছিনি কি তা পুরা বুঝছে কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হবলে যা করছে ঠিক রে কেউ আইয়া কয় সোনার বাংলা কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা কেউ আইয়া কয় দুধে ভাতে কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে কেউ আইয়া কয় মাছে ভাতে আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার ঠিক কিনা কয় যার যে মোড় হইছে আমদারে শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার তার তেরো শুইয়া তার এখন মরণের জায়গা নিচে গা আমরা সংসদ রায়ন আছে ঘরটা আছে মানুষটি নাই ঠিক রে ঘরটা আছে রে মানুষটি নাই মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা কয় কেড়ো আমি আব্দুল কুদ্দুসে না কয় কেড়া তোমার চিনলাম না কয় ফরসিমফার আব্দুল রহিমের ফুত আমি ও রহিম রহিম এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুল রহিম এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা নবীর নাম ছিল মোহাম্মদ আব্বার নাম কি না কথা কেন আব্বার নাম কি নবীজির আইয়া জিব্রাইলে কি কয় দেখেন ও মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না তো নবীজির চিন্তা তৈলানি কেন কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দায়িত্ব শুরু হইল নবীজির লম্বা কথা সবদি বলা আমার উদ্দেশ্য না আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আনহানা আনহু কথা কয় না আনহু না আনহা বেড়ায় যদি হয় তো লইব আনহু আর মহিলা হইল হইব আনহা তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ সচেতন শ্রোতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন মাশাআল্লাহ তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু মহিলাদের নাম শুনলে পড়বো আনহা কিন্তু আফসোস কি জানেন কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা হিকছে না আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি কোনো কোনো ফির সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়নিও আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি আমার ব্যাপারে তারা খুশি এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি ফির সাহেব লাট সাহেব আমরা কেউ এর বিদ্রোহের পক্ষে কোরআন শরীফে আসে নাই আসছে সাহাবাদের পক্ষে ঠিক কিনা কম কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি তোমার ফির সাহেব যত বড় লাট সাহেব হোক তোমার ফির সাহেব যত বড় বুজুর্গ হোক তোমার ফির সাহেব গোনা থেকে মুক্ত না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ তাদের গোনা নাই এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গোনা আছে এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না ঠিক কিনা তাহলে তুমি গোনা করবা তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না তুমি খাইতা লইলে সুদ খাও তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও মুরগা চালুনটা রান্না করলে গরুর গুস্তটা ভাগ উঠলে গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হইয়া দেখিয়া কি আর বেনামাজি কি আর নামাজি
পেজ লাগে না। একাই অরুরি একটা ডাক দিয়া রইছে, ঠিক কিনা কও? তুমি তোমার পীর সাহেবের নামে কই আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা কত রইছে? তুমি কার ব্যাপারে কি লাগাইছ? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে, যত বড়। আরে তাবিঈদের ব্যাপারে তো এটা লাগান যেত না, তাবিঈদের ব্যাপারে লাগান যেত না, তাবিঈর ব্যাপারে লাগান যেত না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের পিছে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো টের পাইছো না কত দানে কত চাউল, ঠিক কিনা? খুব সাবধান, আবেগের ঠেলায় বউয়ের আমারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কোন যেত না, কোন যাবো রে? আর আম্মা কইয়ালা লিখে তার বউ থাকবো, এই কথা কারাই বুঝে কথা কারে আপনার রাগাইয়া বল, আমি ধরে ধরে কথা ঠিক নি রে, কেরাই বুঝাই কইতে তো আসি। আজ 35 বছর হয়ে গেছে না ওয়াজ করি, সান্দিনে কি কম ওয়াজ করছে? এমন কোনো গ্রাম আছে আমি ওয়াজও গেছি না? সান্দিনা তো এমন কোনো গ্রাম নাই, এই আরো তো আইসি কবা, ঠিক নেই? বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো তোমরা। আচ্ছা বুঝ লইয়া যাইবা ভাই, মাননের নিয়ত করে বও, আর নইলে এই কথা হইনা লাভ নাই, কান সুখ করে যাইবা, লাভ হইতো না। তো নবীজি যেই কথাটা কইতাম না, নবীজি আইয়া সেটা যখন ঘর হয়েছে, আম্মা জান আয়েশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই এবিডি আইসে পরে ঘর। নবীজিরে দেখা সেটা দেখে কাফে, শরীরটা কাফে, গালডি লাল, চোখটি বড় বড়, দেখা আম্মা জান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে, কারে কি তারে নবী এরকম করতেছে কি রে? এবার ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মা জান খাদিজা তো বুঝজ্ঞান ভালো আছিল, তো মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল, 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মা জান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসভ্যের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না। আমরা জিজ্ঞে ইসলাম কে রে ভালো না কে রে? আমরা দিদি সব বল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলা কখনো? কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া, নাউজুবিল্লাহ কয় না তো? নবীজি বিয়া করছে 11টা। এই অসভ্যের দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসভ্যের দল, যদি নবী মাইয়া ফানের লেগে পাগল হইতো রে, যত ভাগ মক্কায় যত মাইয়া ফানের বাপ আছি সবাই লাইন করে ফেরুইয়া আছি যে আমার জিটার এমনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি মাইয়া ফানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবনদীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে আর চাইতে সোনার মানুষ আর নাই। এই মানুষটা গিয়ে 40 বছরের মহিলারে বিয়া করণ লাগে না, ঠিক কিনা কম? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, ঠিক নি রে? নবীরে বিয়া দেওয়ানের লেগিয়া সব মাইয়াফান, কত মাইয়াফান ছাইয়া রইছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে। নবী গিয়া 40 বছরের মহিলারে বিয়া করে বইয়া রইছে। এই নবী বুঝি ওই মাইয়াফানের ভাগল? এই নবী যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সুবহানাল্লাহ কইতা না? গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। এরপরে নবীজি গেছে পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই সর্দারের ভাইয়াটারে বিয়া করে লাইতেন পারেন তাহলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্য লাগব। নবীজি কয় কায়দাটা চাইরা লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবার চান্দিনা বাজারও আইলে এবার দইরা মার কথা বুঝজন করলাম, সিহন কথা। চান্দিনা বাজারটাতে এবারে উঠতে সরতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেক বেড়ায় বুদ্ধি দিছে, তোরে যখন চান্দিনা গেলে মারে, চান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা চাই একটা বিয়া করে লাম। এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা চাইয়া বেড়ায় বিয়া করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলা ফেটে দুলা ভাই কি নবী রে না
সুবহানাল্লাহ কয় না? কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা এসে বুদ্ধি দিল, নবী আমার, এই এলাকার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফের নেতা। এবার আর মাইয়াডারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, ফুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকাটার দখল দিয়ালাম, আপনি না কইলেন না, আপনি না কইলেন না, আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন, আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী যেটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি। নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে তা? এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে, এখানটির তো মাথা গরম হয়ে গেছে গা। এখানটি চিন্তা করে দেখলো কি তারে করো, তহগলে মিল্লা দারুন নাদোয়া তৎকালীন সংসদ, আমরা যেমন সংসদ আছে, আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ কি হইব, আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে মানুষটি নাই। ঠিক রে, ঘরটা আছে রে, মানুষটি নাই। নবীজির জমানায় ১,৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার খেলার একটা ঘর আছিল। ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি। যেই ডে কও তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাডারে চালাইতো, আরব ডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা, সাইবা, মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে। মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিসমিস খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে। চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিরির ঘর উঠছে। যায় টেহা পয়সা পাইছি, সবজি দান সব দিছি, তার মধ্যে এখনো ধরতাম পারছি না। তো এটা কি খারাপ কথা নাকি? ভালায় না এটা। তার দুষ কইতে গিয়ে হগলি গুণ কইতে আছে, নবীজির দুষ কইতে গিয়ে দুষ মিশে না হয় না তো। এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছি, এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিওতে বিলি এবার বিলি করে লাইছে। বিলি করতো না কেমনে? নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে, আপনি আমারে খালিয়াতে ফিরাইয়েন না, আমার চুলাত আগুন জ্বলে না। নবী দাও, নবী বড় একান্দা দিয়া কয় দাঁড়াও, লাইন করতে আসি। লাইন করতে গিয়া দেখছে যে ঘরে কিচ্ছু নেই লাইন করবো করতে। আরেক বাটারে ডাক দিয়া কইছে, এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও। এবার আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টেহাও নাই। কই কেউ তা হাওলাত করো, হাওলাত কইরা আরেক বেটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে। আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্রা কয় মাফ কর, ঠিক কিনা কও? শরম করিনি আমরা? কি আর শরম, টেহানা দিয়ে থাকতাম ফলে শরম কি আর? লুঙ্গি ফিন্দা রাখছি না, শরম নাই আমরা। আল্লাহ আমারে দিছে, আমি এখনো মাফ করো কইয়ালাই। আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম, আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভালো লাগছে, আমি আমার ওয়াইফরা ইয়া শেয়ার করছি। কিতাবটার ভিতরে পাইলাম যে যখন আল্লাহর একজন ওলি ছিলেন, উনার ঘরে যখন কোনো মেহমান আইতো উনি এত খুশি হইতেন, সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি মেহমান করে মনের থেকে কইবেন, হাসা কথা কইবেন, মিশা কথা কোনের দরকার নেই, রাগ হোসের কিচ্ছু নাই। আমরা কি মেহমান আইলে খুশি হই না রাগ হই? খুশি হও না? এবার যে একটা খুশি অন্য হইছে বুঝা,
আমিও তো রাগ হয়ে দেখি, তুমি খুশি হয়ে দেখি। আমারও তরকারি রাইন্দা সারছে, এমন টাইমে যখন মেহমানরা আইয়া ডুহে জাকাত আজকা, বিশেষ করে ইফতারের সময়, তখন তো মনটা মাটির হোক হেলিতাম পারা। এই টাইমে যদি কোনো মেহমান আইয়ে কিছু কইতাম পারি না, সোয়াবের কথা মনে করিয়া, না হইলে মনে মনে কইতাম, মনটায় কয় আপনি আর আওয়ানের সময় পেয়েছেন না। সত্য কথা স্বীকার কইল। আমারে যদি এরকম লাগে, তোমরা জানি কি রকম লাগে, তোমরা যদি দৌড়ান দিছো না, এটা তো কপাল ভালো। মেহমান আইলে আমরা অনেকের একটু খারাপ লাগে যে খানা, কার মোবাইল বাজে বন্ধ করে। মেহমান আইলে আমরা অনেকের খারাপ লাগে, মেহমান আইলে ভাল লাগে না। কিন্তু আমি কিতাবও পাইলাম আল্লাহরে কলি, তিনি মেহমান আইলে এত খুশি হয়, সব হারার লাগ না কেন। এবার আর জিজ্ঞেস হুজুর, আপনি মেহমান দেখলে তো খুশি হন করে। হুজুর আইস দিয়া কিতা কইছে শুনবে? হুজুর আইস দিয়া কয় আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মেহমানে কার বান্দা? কয় আল্লাহর বান্দা। কয় আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান। আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমারে দিয়া খাওয়াইবো। তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গড় খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায়, তা আমিও তো ব্যাপ করে লইতাম কেরে। খানা দিব আল্লাহ, খালি মাই দিদি আমি শাহি দাঁড়িয়ে না করাম। সুবহানাল্লাহ কোন না কেন? আমি কেউ খাওয়াইতাম করাম রে। আমারে আল্লাহ এবার রিজিক আমার গড় রাখছে, আমি খালি সামিসটা দিয়া ফেলাতে লইয়া বাবার প্লেটও দেন। এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বেজার হয় বিয়তা আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়ায়, আমার মতো কপাল আর কার আছে? সুবহানাল্লাহ। এর লাগে হুজুরে খুশি হইতো। তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি, আজ্জার পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হয়, আমরা খুশি হয় বুঝতে হই না। ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন, আবেগের ঠেলায় না। ছুটু ফলা পাইলে খুশি হয়, মেহমান আইলে মুরগা জব করলে মেহমানের উচিলায় আমরাও খেতাম পারা। আর আপনারা যারা গৃহস্থ বুঝ হইন না খুশি হইবেন। আরে কার গড়ে কারায় খায়, কার গড় কারে খাওয়ায়? আল্লাহ আমার গড় এবার আর খানা রাখছে রে, কি কপাল আমার। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা এবার আসেন যেটা কইতাম ইসলাম, নবীজির যায় কিছু টেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারে বিয়া কইরা যখন টেহা পয়সা পাই, কথা কেন না, টেহা পয়সা পাইছে, তখন এইডিও খরচ করছে কেমনে জানেননি? যে আইতো কেউ এটা খালিয়াতে দিছে না, যাত কোন আছে। সুবহানাল্লাহ কইতেন না? দয়া করে আল্লাহর রাস্তে আজকের পর থেকে, এই আজকে ওয়াজের পর থেকে আমিও না আপনারাও না, আমরা কাউকে মাফ করেন বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি আরেকটা হাদিসও কইছে, কয় ভিক্ষুক যদি ঘোড়ায় চড়াই, খেয়াল করেন না কত বড় কথা, তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইল ঘোড়া। এখন মনে করেন প্রাইভেট বিমান। তৎকালীন আমলের একটা ঘোড়া মানি এখন মনে করেন প্রাইভেট বিমান। ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া চান্দিনা মাদ্রাসার সামনে নামবে আইয়া, নামনা সাইরে সকলে চাইতে আইছে, এবারে বাইক লাগাইয়া কইতেছে যে যা পারেন দিয়েন, আপনি দিতে হবে। এটা নবীর সুন্নাহ, নবীর হাদিস। ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে, তোমার দেওয়া আছে দিয়ে দাও, ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না। আহারে মুসলমান মন দিয়ে শোনো, কি ইসলাম রে আল্লাহ দিছে রে। যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইত, তাইলে আল্লাহ এক একটা আনার দিল, এক একটা পাহাড়ের মতো। আনার আমরা যে আনার খাই বেদানা, মনে পড়ছে নি? এই যে এক একটা আনার এমন হইতো, চান্দিনা বাজারও যদি একটা বাংতো, সাইডগুল দিয়া মাইসে হেলান দিয়া আনারটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া বাইঙ্গা হগলে খাইতো। মাগরিব পর্যন্ত খাইয়া দেখতো, অহনো আনারটা খানা শেষ হয় না। আমরা যে চাইতাম পারি না। তবে এই কথাটা আজ যে এটার একটা প্রমাণ পাইছি। কইলিতা আরে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলিতাম রে, খেয়াল করে বসো। আরেকটা কথা যেটা, এক বেড়া এই রাস্তাত বইয়া বইয়া কইতে আছে, বেড়া হুজুররা কয় সাহাবারার বিলে নবীর লেগিয়া টান বেশি। আরে আমি যদি নবীরে পাইতাম রে, তো কয় কিতা করলি? আমি যদি নবীরে পাইতাম, চামড়া কাটতা নবীর ফাওয়ার জুতা বানাই দিলাম, ওই সাহাবার ভালো নিয়ে যা। এই কইয়া বইয়া মজা মারতে আছে। আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না।
বেড়া কই আমার সাহাবা আর কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি, তুই নবীর লেগে বেশি করলি, হইলে আমার সাহাবারা করছে না। তোরা কিছু ঘটনা শুনছ? উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে, একজন সাহাবের না আঞ্জা দিয়া দইরা নবীজিরে দইরা রাখছে যেন একটা তীরও নবীর গাওলা লাগে। যখন কাফেরেরা দূরে গেছে, এবার আর ফিটেতে 70টার উপরে তীর বিছিয়ে বার করছে। আর আস্তে কোন আল্লাহু আকবার, 70টার উপরে তীর এবার আর ফিটি দিয়ে গিয়ে গেছে গা, একটাও নবীর গাও লাগতো দিছে না, সবটি নিজের ফিটো লইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন তেমন কথা মনে করছে। নবীরে তারা কি মায়া করছে। আর আমরা সাহেস্টলে বইয়ে বইয়ে আড্ডা মারি, সাহাবারা আর কিতা করছে আমরা ভাইলে দেখলাম নবীর লেগে কিতা করি। আল্লাহর তো কথাটা পছন্দ হয়েছে না, আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসে। তো এই রাইতে ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে খেয়াল করেন কোন স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আছে, এই হারংবাসী, তোমাদের গ্রামের উপরে দিয়ে নবীজি যাইব, তোমরা যারা যারা দেখতেছ সব লাইন ধরে খারাও। একবার মাইকিং করতে আস, একবার ঘরেতে বাড়িয়ে দেয়, এবার বাড়ির সামনের রাস্তার একটা গাথা। তা এবার চিন্তা করে গাথাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কাটা পড়ে, তো না নবী একটা ঠেকনা খাইব, কষ্ট পাইব। আমি কিন্তু গাথাটা বইটা দিলে না, আমি প্রেম হইব, নবীর প্রতি ভালোবাসা হইব। তে গেছে খাড়ি আনতো আর কোদাল আনতো, খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাথা ফাড়িয়ে গেছে গা, ঠেকনা খাইছে। সুবহানাল্লাহ কোন তো গাড়িটা ফাড়িয়ে গেছে গা, কি খাইছে না? ঠেকনা খাইছে না, হুসুট খায় না। কিরে আমি দি গেলাম খাড়ি আনতাম, ওখানে তো মাটি দিছি না, তো এটা ইয়া গাড়িটা গেল কেন ঠেকনা ছাড়া? দৌড়াইয়া গেছে গাথার কাছে, দিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উবুত্তুইয়া শুয়ে রইছে, গাড়ি যা জানো এবার আর ফিটের উফরে দিয়া যাইগা। এটা হলো সাহাবাদের প্রেম। আবার বুঝেন আপনি, আমি পারামনি বুঝে হইনা কইেন। আরেকটা কথা, আরেকটা যেমন এটাও গেলে তা নবীজি জমান নামাজের খুতবা দিতে আছে, ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয়। নবীজি এখানে কথা কয় কে, চুপ বস। এই কথা কইয়া নবীজি তো আবার খুতবা দিছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব বার হইছে। বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সাহাবারা গিয়া জিগা, ভাই তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ? কয় ভাই আমি বাজার করে বাজ যাইতাম লইছিলাম, হঠাৎ করে একটা ডাক শুনলাম, চুপ বসো। এটা শোনার লগে লগে আমি জাকাত বইয়া লাইছি। নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পা গুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না, জাকাত বইয়া লাইছি। বুঝে না, শুনে না, খবর লয় না, কিচ্ছু। তোমারে কইছি দুই বেলা মসজিদের ভিতরে কথা কত রয়েছে, তারা না কইছে চুপ বসো, তুমি বসো কিনতা। কয় ভাই ও আমি না আসলেও বুঝছি না, নবীর কথা হইল না, কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে, পট করে বইয়া পাইছি। কত অহন যাই গেল, অহন তো শুনলে মসজিদের ভিতরে দুই বেলারে কইছে, তো তুমি যাই গো অহনার বই রয়েছি গীতা। সাহাবাই গীতা কইছেন নি? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই ও ভাই, যেই নবীর কথা শুনলে আমি বইছি, এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম বলে আশেকের রাসূল। আশেকের রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না, আশেকের রাসূল কোনো চিনলেন দিয়ে ফাল দেওয়ানের নাম না। আশেকের রাসূল হইল প্রমাণ দেওয়ার জিনিস। প্রমাণ দিবেন কাজে কামে, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। যেই যুবকেরা ইচ্ছা করলে গানের আসর দিতে পারত, যাত্রার প্যান্ডেল বসাইতে পারত, যেই যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো চান্দা তুল্লা, এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে। এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না, ঠিক কিনা কম? এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটা শুনতাম পারলাম না। আমরা যে আরে আপনারা কিতা বুঝছেন ওয়াজের গুরুত্ব? আমরা তো জেতা মানুষ যারা, তারা হলো মাহফিলের তো দামে বুঝছি না,
যারা কবরও তাদের কবর আনন্দ চলতে আছে, দৌড়দৌড়ি চলতে আছে। তোমার মা তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুলো দেখে দিয়েছে, আমিও দেখি না, তোমরাও দেখো না। ফেরেস্তা তো দেখা লাইছে, ফেরেস্তা দেখা কই কি দেখো তুমি খবর আলাই এখন এই খেলে দিছি কিতা ভাই, ও তুমি তো বুঝছো না ফেরেস্তা, আমার ফুতে মাহফিল সাজাইছে, আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে, আমি যে আইছি আমার খবরটার ভিতরে দাও দাও আগুন রে। আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মাল লাগে বলে কবুল, এর লাগে আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে তারাই দিও না, আমারে দোয়া নিতাম দাও, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতাম চাই। তোমার মা আর তোমার আব্বাই সারুগুল দিয়া দাঁড়াই রইছে, তারারে যদি জিগাইতা পারতাম মাহফিলের দাম কত, তারা চিল্লাইয়া কইল হইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইর, মাহফিলের উসিলায় দোয়া হয়, দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ হয়। সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কত দোয়া করার দরকার আছে নি? কথা করা দোয়া আছে, দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বসি। যারা উঠছেন একটা ঢুকার যাবে না, এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইয়েন ফেসব করেন, সারা রাত লাগাইয়া ফেসব করেন। বন এই যুবকেরা কলজার টুকরাটা বসো, এই ছেলেরা বসো, এই বসো, এদিকে বসো, সবাই মিলে আমরা তবা করাম, তবা করা। আয় শুনেন আরেকটা কথা শিখাইলেই মেয়েদি দিয়া, এই ফলাফলে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে, সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এই তান্ডিরে সাহায্য করতে রাজি নি। এই তান্ডি মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা, হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা ওখানে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিল্লা একটা গরু জব করা। এটা আজমালি গরু, এই গ্রামের যারা যারা অসহায় কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক মোটলা করে ফাড়াই দেন। এইরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো এটা কইয়া শেষ করুন যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা কইরেন। যারা বিদেশে আছে তার কাছে ফলাফলে ফোন করবো তালিকা কইরা, হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারে রূপে চান্দা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে দিব না রে, মার হাবা বলো, এমনি এমনি আমরা আগে দিলে, রোজার ঈদের সময় কুদুর কুদুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 ফটলা করে গুস্ত দিলে, আমরা গ্রামের মানুষকে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে খেরুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা পাও? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামেও যাইতে দিতাম না, গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না। কারণ গুস্ত নিতে গেলে মানুষ জিজ্ঞাসা তোমরা বাড়ি গো, কইবা হারং, তাহলে হারং গ্রামের একটা বেইজ্জতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, এই গ্রামটা হবে স্বাবলম্বী, এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইব, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে করছে, গরিব হইতে হয়। ওই যে আমরার এক বেড়া বেড়া আমরারে দেখলে কই তো কি করে তোরা বলে মাদ্রাসা পড়তিস, আমরা কই হ উর্দু পারছি, আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে, লগে দিয়ে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তো আপনি পারেন, ফারি দিতে আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না, আমি পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন একবার কয়বার, আমি কি তা কইছেন কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার ডাক যায় বড্ড তো উঠতে দিছি দৌড়, বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি পরে দেখি একটা কাঁচা টেহা পড়ে রয়েছে, তাই বড্ড পয়সা লেলাও। তা আমি আপনি কি তা কইছেন? সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছে। আপনারও হাম গরিব হইতে হয় টোকান্না পয়সা নিহি লইতে হয়। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম,
এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে, গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে। দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। যারা রাজি না তারা অন্য গ্রাম ও বাড়ি, তারা আমরা রাজি, আমি করতাম আমরা বাড়িকে হারুম শান্তিনাথ আইসি দেখেন আমরা হারুনও হাত তুলছে না, হারি খোলা বাড়ি মার হাবা কম ভাইও। এমনি এমনি আজ্ঞাই যেমন যাই হোক কঠিন না তো, একটা সমাজ আজ্ঞানও বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রাম ও কয়টারে ভিক্ষা করে, আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না তো ভিক্ষুক কি পাই আমরা কি বিষয়টা আমিন করলে কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে আর একজন এসে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারতা না, যা খানা লাগে চাউল লাগে কয় মন? কয় 5 মন চাউল আমরা দেন, ফাঙ্গাস মাছ ফাড়ায় দুধ ফাড়ায় তোমার লাগিয়া, তুমি ভিক্ষা করতে পারতা না। এমনি বুদ্ধি করে করে আয়োজন করে নাইলে তো সব শেষ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হবলে যা করছে ঠিক রে। কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা কয়? যার যে মোড় হইছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার, তার 13 সুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার, আর ও টেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে রয়েছে, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। নামাজের মতো সবাই বসে, সবাই বসে। এক পরশুদিন এই কালুখার পরের দিনটা পরশু কয় আর কি আমরা এগুলো, আপনি এরকম তো এইরকম কেন? এই পরশুদিন 6 গড়িয়া মাহফিল আইতেছি, বাদ আসা আলোচনা। কয় গড়িয়া? 6 গড়িয়া। কথা কেন? কয় গড়িয়া? 6 গড়িয়া। আবার কয় চগুড়া, আটকা আটকে কয় হ্যাঁ চগুড়ে, আমরা এগুলো এরকম গ্রাম আছে 6 গড়িয়া। আপনার ডাইরেক্ট আপনার এখন চগুড়া। এই 6 গড়িয়া আগামীকাল পরশুদিন আমি আসতেছি। আজকে কি বার? সোমবার না? আজকে কি বার? সোমবার, মঙ্গল বুধবার। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাব। আব্বা আম্মার জন্য দোয়া করব, দিনের কথাগুলো শুনবো, ঈমানকে শানিত করবো ইনশাআল্লাহ। আগামী বুধবারে 6 গড়ি আবার দেখা হবে। তো দেখাই যখন ওই ব্যাপারটা জায়গা ইতিহাস তবা করতেন না, গোনা নাই, মাসুম আল্লাহর ওলি যাইতে আছে চাইয়া রাখ। আবার চাই আমি নি, আপনি ওলি সবাই মিল্লা চলো তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না, আমি ছোট মানুষ, কিন্তু দেখছেন একটা তো বাকি ছিল না। মাশাআল্লাহ, নামান সবাই মিলে আমার কথা শুনেন। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায়। কোরিয়াতে আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ করে তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিল্লা একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা বুজুর রান্না আমরা মসজিদরা উদ্বোধন করব। তারা আমার দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি, আল্লাহর করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে। আমি 2 তারিখে যাব ইনশাআল্লাহ। আমি তো আপনার আর মানুষে, আমার অনেকের জিগায় যে হুজুর আপনার বাড়ি শান্তিনা না? কখনো শান্তিনা, ওই যে
আমি কি এর শান্তি না আপনার কইসে গেটা কয় না মনে হয় আপনি যেমনি শান্তি না থাকেন মনে হয় শান্তি নিয়ে বাড়ি হইতে পারে না। আপনারা তো সবাই জানেন আমি ব্রাহ্মণপাড়ার মানুষ, কিন্তু আমি কুমিল্লার মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা কন বলেন আলহামদুলিল্লাহ। তা আমি ইনশাল্লাহ কুড়িয়াতে যাব, গিয়া মসজিদ উদ্বোধন হবে। দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন, এবং আপনাদের কথা মনে করে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি। এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর। তো এই কথাটা কি কইলাম, আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন, আমি বইয়া থেকে খাওয়াই না মানুষ নাও, আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুরিদ আছে, আমারে নিয়া হাদিয়া দেউন না, লোকের অভাব নাই, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি খুব পরিশ্রম করে খাই। আপনি আমার দরবারে গিয়া দেখেন, যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল, জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। আর আগামী শুক্রবারে আমার দাদা, যিনি আমার পীর সাহেব, ওনার এন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে ইনশাআল্লাহ। যারা পারেন সবাই যায়েন, হারুনের লগে যোগাযোগ করেন, তা হারুন যাবে, হেলাল যাবে, আরও আমার যারা দরবারের ভক্ত মুরিদারা আছে যাবে। আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে। এই হারুখোলার হারুন চিনেন নি ওনারে? ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। আপনারা যারা যাইতে চান ওর লগে যোগাযোগ করলে, অথবা নিজেরাও যাইতে পারেন। এই এত কঠিন জায়গা না, নাগাইশ শহর, কুমিল্লা শহরে গিয়া যদি যেখানে নাগাইশ যা, নাগাইশ না চিনলেও যদি কোন মুস্তাক ফৈজি হুজুরের বাড়ি যা, তো হগলে দেখাই দিব। মারহাবা কোন না কেন? আচ্ছা, আমি ওই যে কইলাম আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না, আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার। আমি তো সারা জীবন থাকতাম না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নেই। তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আইন ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না, আমি কইলাম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং করে আইন আমার দেখাইছে। আমি এটা কি তারা কহজুর ওই যে মসজিদের কথা কইছে, হাসপাতালের কথা, এটা আঁকে আনছি। এগুলো যদি বেশি বড় দেখা যায়, একটু বড়ই কিরকম বড়? কহজুর এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। 6000 বলেন মারহাবা। 6000 লোক, নিচতলা হাসপাতাল, সবটা লইয়া। অসহায় গরিব যারা, তাদের কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢুকন লাগে। আমি কইছি আমারটা টিকিটও কাটন লাগবে না। মারহাবা কোন না কেন? আমি কি থাম? আমি দেখদিন মরে গিয়া হাসপাতালটা থাকবো, মসজিদরা থাকবো। আমি জিগাইলাম এখান রে এত বড় করে যে আকসত, এটা করতে কিরম খরচ হইব? কই 15 কোটি টাকা। কয় কোটি? এটা যেমনি কইছে, আপনার যেমনি আইস উঠছে, আমারও তো আইস উঠছে। এটা যেমনি কইছে 15 কোটি টাকা। আমি কই কি থাকলি? হুজুর 15 কোটি টাকা। আমি কই জীবন 1 কোটি টাকা একখানে দেখ সত্যি? কই জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুলিয়া দিছ। হ্যাঁ, এটা কি খেলা কথা? 15 কোটি টাকা আমি তো হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাই মালা। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 35 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, বছরে বছরে কত টাকা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই আমার হাদিয়া সব একখানে জমাইছি। গন্যা সেটা দেখি 25 লাখ টাকা হয়েছে। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। কত? জুন মাসের 1 তারিখে ছাদের ডালাই হয়েছে, 24 সালের জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার সন্ধ্যার পরে নিরাল এক জায়গাত নিয়ে কয়, হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না, ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস করে রয়েছে, না 2টা ফিটা দে। দাদা মসজিদ করাম কনি কি আমার অন্যায় হয়েছে? তোরা কিতা শুরু করছ? মাইডালাউনের বুদ্ধি 30 কোটি টাকা কিতা হুজুর জিনিসপত্রের দাম বাইরে গেছে, আর যেমনি আপনি সুন্দর শুরু করছে, আপনি বিদেশের মসজিদ দেখা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন, তো এটা কি যেমন তেমন কথা?
আপনি সুন্দর করে যেমনি শুরু করছেন, এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে। টাকা লাগবে হুজুর, 30 কোটি কইছি, কোন জানা ফারাম না না আমি আর বার ইচ্ছা জাগাত থাক। আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে, একতলার ছাদ হয়েছে, দোতলার ছাদের কাজ চলতে আছে। অজু করবে এক লগে 200 লোক, মার হাবা কইতেন না? এক লগে অজু করবে কয়শো? 200। অজু করতে লইয়া ফাউডার যে রাখবো, এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া, স্টেনলেস স্টিল দিয়া খালি যে ঢাকনাটা বানাইতেছি 6.5 লক্ষ টাকার, খালি 5 কিনাচ্ছি স্টিলের 5 হাতে গিয়া। মার হাবা কোন না কেন? এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে। আমি যখন মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, খেড়িয়ে খেড়িয়ে কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমারে যেমনি চিনে, আমার ফুতাইতে দমাই সে তো চিনে না, কিতা করতাম? আল্লাহ কান্দি, আল্লাহ আমার এদূর হায়াত দাও যেন মসজিদটা কইরা মরতাম। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমিন কর না কেন? আমি এমনি দোয়া কইরা কইরা কান্দি, কাঁদতে কাঁদতে ঘুমাইতাম যাই, ঘুমে ধরে না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রয়েছে। এই কারবার চলতেছে। আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে মসজিদরার প্রতি। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি যে মালয়েশিয়া গেছি, রাইতের 12টা-1টার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি, আমরা দেশের ফলাফান্ডি যেটি মালয়েশিয়া থাকে ফতফাত 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 কইরা আটটা যাইতে লইয়া কুদ্দুরে গিয়ে আবার ফিরে আইয়া সেটা আমার ফেলছে হুজুরে দি। আমি কে হুজুরে খবর গীতা যেমন আরও তোমরা যে আপনি যে এখন দেখাবে এটা তো কল্পনাও করছি না। এই ফলাফান্ডি দইরা সে রাঞ্জা দিয়া দইরা কান দেও, অনেক ফলাফান্ডি হুজুর দেশের চাইছি, আব্বা দেখতে আইসতা ভাইয়া দিহি আব্বা নাই। এই ফলাফান্ডি আমারে এই রাস্তার দইরা দইরা এই মালয়েশিয়ান 500 রিঙ্গিট 200 রিঙ্গিট এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম 5,25,00,000 টাকা আমার মসজিদ আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? এখনো ব্যাংকে মাশাআল্লাহ অনেক টাকা জমা আছে। যে মালয়েশিয়া গেছিলাম, যে সৌদি আরব গেছিলাম, যে বিভিন্ন জায়গাত মাহফিল করছি, সব দিতে আমারই দিতে হয়েছে। হুজুর আপনার হাদিয়া, আমি মসজিদও দেন, আমার তো বেশি খুশি হয় আমি মসজিদও দিলে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। কিছুদিনের ভিতরে কুরবানির ঈদের আগে ইনশাল্লাহ দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। ছাদরা করণ লাগতেছে 3 বারে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, এইটার লগে অন্যতম লাগে, এটি বাহিনী হিসাব করেন কিরকম লাগে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে, ও মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কিতা দিয়া জান্নাত ঘর বানাই? মসজিদটার উসিলায় যদি জান্নাত ঘর হয়। আমার আপনারা অনেক মহব্বত দিছেন, ভালোবাসা দিছেন, আমি গর্বিত। আমি বাংলাদেশে গর্ব করে বলছি, আমি মুশতাক ফয়েজি মানুষের যত ভালোবাসা পাইছি এত ভালোবাসা খুব কম হুজুরে পাইছি। আলহামদুলিল্লাহ কম। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। একটা লুকো যাইয়েন না, যদি মনে করেন পারেন যে হুজুর আমি 1,000 টাকা মসজিদ রাত দিতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। কেউ যদি মনে করে হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ, মসজিদও দিবেন, আমারে না। আমরা সবাই মিল্লা তওবা করি। এই ফাঁকে যারা পারেন সবাই শরীক থাকেন, কোনো জোরাজুরি না। আপনি পারেন না 2টা টাকা দিয়ে, অক্কারে পারেন না যে আমি এই হুজুর 2টা টাকা দিলাম, আপনি দোয়া করে দেন মসজিদের লেগে। মাশাআল্লাহ রে, অন্ধ ছেলেরা চোখে দেখে না, কয় টাকা দিছে তে কইতেও পারতো না, ফেসাইয়া ফুসাইয়া ফটলা বান্ধা যা শিল্প করো সবটি বার করে দিয়া লইছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর না কেন? জোরে কর না আমিন। হাইও আমার মসজিদরাও, অন্য কিচ্ছু না, আমার মসজিদরা আমার এটা একটা স্বপ্ন। কাজী সাহেব ও কাজী সাহেব মাশাআল্লাহ, কাজী সাহেব তো এক বিয়ার যেইটি হাফায় সেইটাও তো দিছে না, মাশাআল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার একটা ছোট্ট সোনামণি 50 একটা লোক উঠতেন না ভাই, ফাললে টেহা দেন, না হইলে দেওয়ার লাগতো না তো উঠতেন না, দোয়াটা করে যান, এটা দোয়ার বিষয় না। যারা পারেন দেন, 1000 2000 কোনো টেহা কয় না কেউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই উনিও মাশাআল্লাহ টাকাতে শরিক হয়েছেন, শফিউল আলম মিলন ভাই, উনিও আমার মসজিদে শরিক হয়েছেন। একটা লোকও বাদ থাকেন না। 1000 টাকা করে 100 জনে দিলে 1 লাখ টাকা হয়ে দিকে। 1000 টাকা কেউ টেহা মনে করে আমরা সবাই মিল্লা, আমার ছেলেরা আসছে দেন, তোমরা যাও, ইউটিউবাররা যারা আছে ভিতরে যাও দ্রুত, সবাই মিল্লা ইতানরির কাছে দেন, আর আমার লোকে সবাই মিল্লা তওবা করেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। মিলন ভাই কিছু বলবে? সবাই মিলে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ যেন আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে আব্বা আম্মার কবর জান্নাত বানায়। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো ঈদগাহ ময়দানে কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় নাই। বাবা যার নাই, বাবা যার কবরে, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আব্বা নাই, আমার মন মাঝে মাঝে কেঁদে উঠে, আহারে আব্বা, আব্বা না। তুমি মাওলা আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। এখানে যারা হাত বাড়িয়েছে অনেকেরই আব্বা নাই, অনেকেরই আম্মা নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার ভাই সভাপতি, আয় আল্লাহ, এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন। আল্লাহ চাহে তো আমিও যেহেতু যাব, আমরা আরাফাতি ভাই হয়ে যাব। মাওলা, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা হজে গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও। যারা এখনো যেতে পারে নাই, তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, এই দেশের মানুষগুলো আমরা বড় দুঃখী মানুষ। আমরা কতদিন হলো স্বাধীন হলাম, স্বাধীনতার স্বাদ আমরা এখনো ভোগ করতে পারলাম না। আয় আল্লাহ, আমার দেশটার ভিতরে অর্থনৈতিক সমৃদ্ধি দান করে দাও। পার্শ্ববর্তী দেশের চোখরাঙ্গানির হাত থেকে আমার দেশকে হেফাজত করো। আমরা কেউ প্রভু, কেউ আল্লাহ একেবারে অধীনস্থ হতে চাই না।
কেউ রাজা কেউ প্রজা হতে চাই না। আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকেরা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে যে সংস্থার আল্লাহ সূচনা করলো, এর ভিতরে খাস রহমতার বরকত তুমি নাজিল করে দাও। এলাকাবাসীর অন্তরে মোহব্বত পয়দা করে দাও। এই যুবকগুলো যেন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, এই যুবকেরা যে কোনো কর্মসূচি নিয়ে সবার ঘরে ঘরে যখন যাবে, সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। দ্বীনের খাদেম হিসাবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে রুটি রুজির সন্ধানে, আমার কলিজার টুকরাগুলা মা ফালাইয়া বাপ ফালাইয়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা ফালাইয়া যারা বিদেশে পড়ে আছে, আল্লাহ এগুলারে তুমি সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। আমার যারা মুরব্বী বাবারা বসে আছেন আল্লাহ আশেপাশে নিচে, আয় আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। মাওলা, সবাই মিলে যা কিছু চাইলাম, আমরা তো কি দরকারিরও চাইছে মাওলা। আমার ছোট ছোট বাচ্চাগুলা রে, মায়ের কোলে আজকে লাশ হইয়া যাইতেছে, কলিজায় মানে না। আমার বোনের আজকে দর্শিতার শিকার, দর্শনের শিকার হচ্ছে না। আমার বোনেদেরকে আল্লাহ তুমি আর শরম দিও না, আল্লাহ বেজ্জতি কইরো না, তুমি আপনারে আর শরম দিও না। আল্লাহ তাআলা, আমার ছেলেরা এই শুভ সূচনা করলো, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা না ফ্যানের আওয়াজ এমন হবে না আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না
নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা এই কারবারটা আমি জীবনে শুনছি না। না না, সাউন্ড ঠিক আছে, হ্যাঁ অ্যাডজাস্ট করতে পারতেছে না। সাউন্ড বক্স একজনের, মাইক আরেকজনের। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جائنا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হারং সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দীপ্ত শপথ নিয়ে সমাজ বিনির্মাণে যে সংগঠনের শুভ সূচনা হয়েছে, আর যে সংগঠনের উদ্যোগে এটাই প্রথম মাহফিল। এরা তো বুঝে না মাইকের সমস্যাটা কি। অরিজিনাল মাইকম্যান একজনও তোমরা আসো না, আমাদের মাইকম্যান কই, খবর দিয়ে নিয়ে আসো। দেখে ভাই আপনি একটু পেছনে আসেন তো, আপনার একটু পেছনে যান, আমি ওদের সাথে দেখি। তোমরা কি বুঝতেছো মাইকের আওয়াজটা? আপনি মুরব্বী আর একটু পেছনে আসেন। তোমরা কি বুঝতেছো মাইকের যে সমস্যাটা কি চিন্তা করতে পারছো? তোমরা মাইক কোনো সময় সিটসিরি দিয়ে ওঠে, কোনো সময় গুমগুমি দিয়ে ওঠে, এটাকে একটু অ্যাডজাস্ট করো। যে পারে তাকে ফোন দিয়ে আনো।
কথা বুঝো নাই? আমি তো বাড়াইতে বলি নাই তোমার, তুমি হুট করে বাড়াই দিছো কেন মাইক? মনিটর চালায় একজনে, মাইক চালায় আরেকজনে। দুই কোম্পানি থেকে ভাড়া করছেন? আপনারা কি দুই কোম্পানি থেকে ভাড়া করছেন? মাইক একজন আর সাউন্ড বক্স একজন, দুইখান থেকে ভাড়া করছেন। তো দুই তারা একটা অ্যাডজাস্ট করবো কেন? এক তরকারি রান্ত দুইজন দিয়া লাইছে, দুজনে নুন দিয়া লাইছে। আস্তে 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 তোমরা ঠিক কথাটা তো আমি কোনের লেগে আইছি। মাইকটারে বাবা একটু অনুগ্রহ ঠিক করো, তারা বছরের পয়লা মাফি, তারা কামড়ালে তোমরা সামনের বছর আনতো না, তো ঠিক করে দাও। হ্যাঁ, মাইকটা ঠিক করো। তোমরা তো মাইকম্যান না, কোন সাহসে আসো মাইক নিয়া? এই তুমি কি মাইকম্যান? তোমার অরিজিনাল যে মালিক হ্যাঁ কই? তো হ্যাঁ বাইক থেকে তুমি এই সুযোগ কেন হাওলা? হ্যাঁ তো বুঝে না মাইক কোনটা ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই। তো তোমরা একটা সাহস করে বেড়াইতের মতো মাইক লই আইয়া পড়ো। কত জায়গার যে এখনো না, কত জায়গার যে মাইকম্যান কি রে মাইর খায়াত করে না ধরতাম পারছি। হ্যাঁ ভাই এখন ঝগড়া করেন না, আপনি হয়তো ফলাফেন পাইয়া কত দম ফেলিতে আছে। তোমরা মাইকের আগেও বুঝো না, মাথাও বুঝো না। সাউন্ড সিস্টেম কি এত সোজা? এটার উপরে মাস্টার ডিগ্রি করে মাইসে সাউন্ডের উপরে। তোমরা তো মনে করছো হরেন বাইন্দা দিলে আর এইগুলো ঘুরান দিলে বুঝে মাইক ঠিক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে সব সরো, এখান থেকে সব উঠো। উঠো, যাও এখান থেকে উঠো। যার মনে ধরে যেটা ধরে। উঠতে না বলতেছি তোমারে, আমি মাইকম্যান কোনটা এটা দিছি না ভাই। আর এই ছেলেগুলো উঠে না কেন? এখান থেকে উঠে না কেন? এখান থেকে সরো, ধরো। ধরো, ধরতে হবে না, তুমি উঠো। মাইক ঠিক আছে, এখন উঠো। আর এটা কি কোথাও যাইতে বলতেছি, শুনো না তুমি? হ্যাঁ যাও, ওইদিকে সরো। যাইতে কুতুরছে হালানো দেখাই যাও। সরো, বাইক যে দূরে আছে দূরে সরবো, যাও। তোমরা দেখলে সে তুকবো আমার। যান আপনারাও সরেন, একটা লুকো দাঁড়াই থাকা যাবে না মাঠে। দয়া করে সবাইকে একটু বসতে হবে। এই জায়গাটা ফাঁকা করেন, যাও সামনে গিয়ে বসো। আপনারা যারা মোবাইল ধরে আছেন বসেন। ভাই এক কথা দুইবার বলতে ভালো লাগে না। এই যে ভাই, আপনি যান ওইদিকে গিয়ে বসেন, গিয়া আপনি অ্যাডজাস্ট করে বসে পড়ুন। আপনি এখানে দাঁড়াই থাকতে পারবেন না, অ্যাডজাস্ট করে একবারে বসে পড়ুন। এই সরে এখান থেকে বসাই দেন, ভলান্টিয়ার যারা আছে সবাইকে বসাই দেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু পেছন দিক দিয়ে বসেন ভাই, একটু সুন্দর পরিবেশ করেন। চান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ, কারণ আমি চান্দিনায় জীবনে যত মাহফিল করছি, আমি কোনো উপজেলায় এত মাহফিল করছি না। সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ। সবাই একটু দয়া করে বসে পড়ুন, একটা লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে আল্লাহর রাস্তে বসে পড়ুন। মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন। এই যে সাদা টুপি, বসেন আপনি। আওয়াজ করো না বাবা, বিরক্ত করো না। এটা মেলা না যাকে হেই করে একটা চিল্লান দিলাম। চিল্লান দাও কেন হঠাৎ করে? আমি বসতে বলতেছি, এটা চিল্লান দেওয়ার কি হইল? এই যে ফ্যানের কাছে যারা দাঁড়িয়ে আছেন বসে, এদিক দিয়ে ফাঁকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। সবাই একটু সুযোগ করে দেন। যারা ওই পার্শ্বে আছেন, ভলান্টিয়ার যারা আছো সমাজ কল্যাণ পরিষদের, তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও, সবাই যেন বসতে পারে। দয়া করে আপনি আমারে বিরক্ত করেন না, আমার শরীরটা 2 দিন থেকে ভালো না। আমি যেটা বলি দয়া করে একটু শুই নেন। অন্য বক্তা হইলে মাহফিল মিস করে ফেলতো, কিন্তু আমার এই তবিয়ত নাই। সবাইকে দাওয়াত দিয়ে আনছে আমি আসবো বলে, আমি যদি না আসি সবে তো শেষ। এজন্য আমি অসুস্থতা সত্ত্বেও আসছি। আমি চেষ্টা করব আমার হকটা আদায় করার জন্য, কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। আপনারা কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে চাইয়ার, এই মোবাইলের দিকে চাইয়া রয়েছেন, তো ওয়াজ হবে কেমন? আপনি কি কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, মোবাইলটা পকেটে ঢুকান। এটা আর জন্য ধরেন না ভাই, বিরক্ত করেন না আমাকে।
এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কয়টা ওয়াজ আপনি শুনবেন? কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে। সবটি শুনতে শুনতে একদিন পট করে মরে যাবেন কা 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি হুদুদি এটা এমনি দুটা রেখা? এই যে ভাই, জি, আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ সঠিক পথে পরিচালনার জন্য যারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখছেন, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, এলাকার রত্ন মোহাম্মদ শফিউল আলম মিলন, উপসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ আব্দুর রব, সভাপতি হারং সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, দিনী ভাই, একসময় মঞ্চ ময়দানে যার সাথে কথা হতো অবিরত, আপনাদের দিনী প্রতিষ্ঠান চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আল্লামা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, অধ্যক্ষ হারং সিনিয়র আলিম মাদ্রাসা, হজরত মৌলানা নাসারুদ্দিন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা আবুল হাসেম সাহেব। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চান্দিনা প্রপারে আমি কিছুদিন আগে আসছিলাম, বোধহয় ঈদের আগে, রোজার আগে, কামিল মাদ্রাসা আল আমিন কামিল মাদ্রাসায় মাগরিবের পরে এসেছিলাম। সেদিন আপনার সবাই চলে যাওয়ার কারণে মাহফিলে লোকজন জায়গা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তা আজকে মোটামুটি জায়গাটা ছড়ানো ছিটানো আছে। তো প্যান্ডেল না করলেও হইতো, যেহেতু এই পার্শ্বে যারা কথা বলে একটু বন্ধ করানোর লাইন করেন, আর না হইলে যদি তারা কই বয়ে চিন্তা করে মাইকে কোক না ইয়া হইলে বন্ধ, না হইলে মাইকে কইব, দুইটার একটা, তারা কোনটা করবো বুঝ করে চিন্তা করে আমার জানাইতো। কারণ এত ফাঁসে এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ করুন কেমনি, লোকজন যখন ওদের আরো এরাইছে না, এখন অনেক দূর থেকে লোক আসছে, সুতরাং তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। ভলেন্টিয়ার যারা আসো, তোমরা একটু চেষ্টা করো, তোমরা দাঁড়াই থাকো না। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে চেষ্টা করো কোন দিক দিয়ে কথা হয় থামাই দিও, একটু বিরক্ত যেন না করে, সবাই যেন শুনতে পারে, এটা একটা পরিবেশ করো। যেহেতু আয়োজন করা হয়েছে, আমার পছন্দ হয়েছে। এই সিজনে আমার মনে হয় চান্দিনা বললে কারবারটা এইরকম ঘটছে, কারণ এই সিজনে এত লোক হওয়া এই গরমের ভিতরে এটা কঠিন। আপনি উঠছেন কেন? আগাইয়া বইবেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি তো মনে করছি একবারে নিয়ে যাইবেন। জি, তা আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
যা বলেন তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি এমন এক আল্লাহ, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মন যা চায় তিনি তাই করেন। কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। যেহেতু আপনাদের এলাকায় কি জমিনে ধান কাটা শুরু হয়েছে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ ওনাদের যেহেতু কাজকর্ম শুরু হয়েছে, আবার আপনারাও যারা এখন লম্বা সময় কাটানোটা মোটেও সুন্দর হবে না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে
কিছু কথা তুলে ধরার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যতক্ষণ কথা শুনবো, হুজুর একটু আমার দিকে ঘুরা বসে, তো এলে সাইয়া সাইয়া আওয়াজ শুনতেন পারবেন। হ্যাঁ, আপনি একটু ঘুরা বল। অসুস্থ, পায়ে ব্যথা, সমস্যা, একটু ঘুরা বসে, চেয়ারটারে কোন ইচ্ছে করে বল, আমার দিকে চাইতে সে বইবে। সে বইছে না? অনেক সে বইছে। হ্যাঁ, মার হাবা কর, আমার দিকে ঘুরে বল। আইয়ে দিয়ে ফিলফিল হারাইছে না, বড় বোধহয় নির্বাচন করবো। ঘুরের ফেলছে ইয়ারেছে। আরে ঘুরা বইতেন কইছি আমার ভাই, কথা নেই। ও মাই দেখি, এদিকে ঘুরেন না। আপনিও ঘুরেন, আপনারাও ঘুরেন, এবার ওরাও ঘুরা। তাহলে এবার সুন্দরী বহে। সবাই কোন আমিন। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, মনে রাখবেন,